ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আমি আজকে আপনাদের লাল শাকের একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমরা লাল শাকগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদের একটা লাল শাকের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমরা কুচিয়ে কুচিয়ে লাল শাকটাকে কেটে নিচ্ছি। এরপর সামান্য কিছু নারকেল আর অল্প একটু বাদাম নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন, আর কালো জিরে ফোড়ন দেবেন। তারপর আমরা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি। আমার এই লাল শাক রান্নাটা পুরো নিরামিষ রেসিপি। এটা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েও করা যায়। আজকে আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি। শাকের জলটা যতক্ষণ না শুকাচ্ছে এইভাবে একটু সেদ্ধ করে নেবেন। শাকের জলটা শুকিয়ে এলে এরপর আমি বাদাম আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম আর নারকেল বাটাটা দিয়ে শাকের জলটাকে একদম শুকিয়ে নেবেন। কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য পোস্ত দিচ্ছি। পোস্ত আর বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি আর পোস্তটা ভাজা হয়ে গেলে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি।
বড়ি আর পোস্তটা ভাজা হয়ে গেলে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। বড়ি পোস্ত ভাজার পর আমি সেই তেলে লাল শাকগুলো দিয়ে দিলাম। আমাদের লাল শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। আমরা একটা সার্ভিং ডিশে লাল শাকটা তুলে নিয়েছি। এবার এটা আমরা সার্ভ করব। আপনারা এইভাবে বাড়িতে লাল শাক বানিয়ে দেখবেন, একবারে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করেছি। আমার রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন ও শেয়ার করবেন। লাল শাক খুবই উপকারী, চোখের পক্ষে ভালো, চুলের পক্ষেও ভালো। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। নোটিফিকেশান অন রাখবেন। থ্যাংক ইউ। আমরা একটি সার্ভিং ডিশে এটি তুলে নিয়েছি। এবার এটা সার্ভ করব। আপনারা এইভাবে আমি যেই পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, নোটিফিকেশান অন রাখবেন। এটি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে তৈরি লাল শাকটি। লাল শাক খুবই ভালো চোখের পক্ষে এবং চুলের পক্ষে। এইভাবে অবশ্যই বানাবেন। থ্যাংক ইউ।